কার্টুন বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যারেক্টার। আজকে আমরা এমন একটা সাইট দেখাবো যাতে প্রচুর ফ্রি ক্যারেক্টার রয়েছে, আপনারা শুধু ডাউনলোড করে তা ব্যবহার করতে পারবেন। এরপর আসে হাত পা নাড়ানো, সেটা আপনি ম্যানুয়ালিও সেট করতে পারবেন, আবার অটো রিঙ্গিং এর সাহায্যে এক ক্লিকেই তা আপনি করে ফেলতে পারবেন। আজকের পুরো ভিডিওটা দেখলে আপনার কার্টুন বানানোর জার্নি অনেক সহজ হয়ে যাবে বলে আশা করছি। প্রথমেই চলেন আমরা ক্যারেক্টার কোথায় পাবো। প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর এখান থেকে থ্রি ডটে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে ডেস্কটপ সাইডে চলে যাব। ডেস্কটপ মোড দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখন মনে করেন আমরা মোটু পাতলুর ক্যারেক্টার নিব, অথবা মোটু পাতলুর মতো আরো অসংখ্য হাজার ক্যারেক্টার রয়েছে। আমরা আজকে আপনাদেরকে সেই সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। সেই সাইটটার নাম হচ্ছে sketchfave.com। আমরা প্রথমে এই সাইটটাতে চলে যাব। এই সাইটটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো আমরা এই সাইটটাতে ক্লিক করতেছি। আমরা এই সাইটটাতে চলে আসলাম। যেহেতু মোটু পাতলু 3D মডেল লিখে আমরা সার্চ করেছিলাম আর এই সাইটটা আমাদেরকে সাজেস্ট করেছে, সেই জন্য মোটু পাতলু কার্টুনে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে। আমরা যদি আপনাকে এই সাইটটার ওভারঅল একটা ভিউ দেখাই, এর জন্য আমরা এই স্কেচফেভে চলে যাব। এখান থেকে রাইট ক্লিক করে একটা নিউ ট্যাব ওপেন করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত বড় একটা সাইট। ওকে, আপনারা এই সাইটে আসার পরে অবশ্যই আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। আমি ফেসবুক থেকে লগ ইন করে নিয়েছি। লগ ইন খুব ইজি, আপনি শুধু ফেসবুকে সাজেস্ট করে দিলেই অটো লগ ইন হয়ে যাবে, অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে হিউজ ক্যারেক্টার রয়েছে আপনার কার্টুনের জন্য। আপনি যত কিছু চান, যত ধরনের মডেল চান, আপনি সবই এখানে পেয়ে যাবেন। এ টু জেড এভরিথিং সবকিছুই এখানে রয়েছে। এখন ধরুন আমরা বিভিন্ন ক্যাটাগরি আমরা কিভাবে দেখবো। আপনি যদি এখানে ক্যাটাগরিতে যান, আপনি এখানে দেখতে পারতেছেন অ্যানিমেল, দেখতে পারতেছেন আর্কিটেকচার, আর্ট, কার, ক্যারেক্টার। আমরা যদি ক্যারেক্টারে প্রেস করি, এই যে আপনি এখানে প্রচুর ক্যারেক্টার দেখতে পারতেছেন। প্রচুর ক্যারেক্টার রয়েছে আমাদের এই সাইটে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা ক্যারেক্টার ডাউনলোড করব কিভাবে। সব তো আর ফ্রি না। আপনি এখানে দেখতে পারতেছেন যে আমরা যদি এই অ্যাভাটারটা ডাউনলোড করতে চাই, তো সেক্ষেত্রে এখানে রয়েছে $35। তার মানে আপনি যদি এখানে কোনো ক্যারেক্টার তৈরি করে বিক্রিও করতে চান, তাহলে এই সাইটটাতে আপনি সেটা বিক্রিও করতে পারবেন। তো প্রথমে আমরা ফ্রিতে কিভাবে পাবো সেটার জন্য আমরা ধরুন এই সার্চে গিয়ে লিখলাম মোটু পাতলু। তো মোটু পাতলু 3D মডেল দিয়ে আমরা এই পেজটাতে চলে আসবো। আসার পরে আপনি এখানে দেখতে পারতেছেন যে এই ক্যারেক্টারগুলো কিন্তু সবগুলাই ফ্রি। যে এখানে ঘসড়ি রামও রয়েছে। এখন মনে করেন আমরা এখান থেকে মোটুকে ডাউনলোড করব। এর জন্য আমরা মোটুতে একটা ক্লিক করব। আপনারা মোবাইল থেকেও এটা অ্যাক্সেস করতে পারবেন। এরপর আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পারবেন যে ডাউনলোড 3D মডেল। তো এখানে ডাউনলোড 3D তে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে অবভিয়াস রয়েছে, এখানে আপনি এটা ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করলে একটা জিপ ফাইল আপনার গ্যালারিতে চলে যাবে। তো ডাউনলোড করার পর আপনি এরকম একটা মোটু পাতলুর একটা জিপ ফাইল পেয়ে যাবেন। জাস্ট এটাতে রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট হিয়ারে প্রেস করবেন। এক্সট্রাক্ট হিয়ারে প্রেস করার পরে আপনি এই দুইটা ফাইল পেয়ে যাবেন। তো এই দুইটা ফাইলের মধ্যে একটাতে রয়েছে মোটুর টেক্সচার, আরেকটাতে রয়েছে সোর্স ফাইল। সোর্স ফাইলে প্রেস করে এই যে এখানে যে 3D মডেল বা অবজেক্টটা রয়েছে, এটাই আপনার ক্যারেক্টার। আমাদের ক্যারেক্টার ডাউনলোড শেষ। এবার কঙ্কাল লাগাইতে হবে হাঁটা চলা করার জন্য। বোন কন্ডাকশন যদি আপনি নিজে করেন তাহলে ইচ্ছে মতো করা যায়, কিন্তু যদি অত প্যারা নিতে না চান তাহলে মিক্সামোর সাহায্য নিতে পারেন। তো বোন অ্যাড করার জন্য আমরা পুনরায় ক্রোম ব্রাউজারে চলে আসবো ডেস্কটপ মোডে। এরপরে আমরা সার্চ বক্সে গিয়ে লিখবো মিক্সামো অ্যানিমেশন। এই সাইটটার লিংকও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা মিক্সামো লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো মিক্সামোতে আসার পরে প্রথমে আমরা আমাদের ক্যারেক্টারটা আপলোড করব, যেটা আমরা ডাউনলোড করেছিলাম। এই জন্য আমরা এখান থেকে আপলোড ক্যারেক্টারে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট ক্যারেক্টার ফাইল আপলোড করব। তো এখানে আমরা কোন ফরম্যাটের ফাইল আপলোড করতে পারি, FBX, OBJ, জিপ ফাইল। তো আমরা OBJ ফরম্যাটে আমাদের ক্যারেক্টারটা রয়েছে। তো আমরা সিলেক্ট ক্যারেক্টার ফাইলে ক্লিক করতেছি। এখান থেকে আমাদের যে জিপটা আনজিপ করেছিলাম, এখান থেকে আমরা এই 3D অবজেক্টটা সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে ওপেন করে দিব। আমাদের ক্যারেক্টারটা আপলোড হওয়া শুরু হয়েছে। এখানে আপলোড হতে কিছু সময় নিবে, আপনাদেরকে সেই সময়টা অপেক্ষা করতে হবে। ওকে ফাইন, আমাদের ক্যারেক্টারটা এখানে আপলোড হয়ে গেল। এখন আমরা এখান থেকে নেক্সটে প্রেস করব। তো প্রেস করার পরে আপনি এখানে সাইডে অনেকগুলো আইটেম দেখতে পারতেছেন। চিন রয়েছে, রিস্ট রয়েছে, এলবো রয়েছে, নি রয়েছে, গ্রোইন রয়েছে। তো প্রথমে আমরা চিনে গিয়ে আমাদের থুতনিতে গিয়ে চিনের অবজেক্টটা নিয়ে যাইতে হবে। তো আমরা থুতনিতে এটা নিয়ে গেলাম। এরপর আমাদের রিস্ট মানে আমাদের কবজিতে নিয়ে যাইতে হবে। আপনারা সাইডে এখানে জুমে দেখতে পারতেছেন। এরপর রয়েছে এলবো, আমাদের কনুইতে নিয়ে যাইতে হবে এটা। এরপর রয়েছে নিস, মানে আমাদের হাঁটুতে নিয়ে যেতে হবে। এরপর রয়েছে গ্রোইনটা নিয়ে ঠিক এই জায়গা বরাবর আপনারা বসা দিবেন। এরপর আপনারা এখান থেকে নেক্সটে প্রেস করবেন। তো আমাদের এটা অটো রিঙ্গিং হওয়া শুরু হয়েছে। তো আমাদের থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছে। 2 মিনিট আমরা মিক্সামোকে দিব। তো আমাদের রিঙ্গিং শেষ হওয়ার পরে আপনাকে এরকম একটা সিনে নিয়ে আসবে। তো আসার পরে আপনি এখান থেকে জাস্ট ডাউনলোডে প্রেস করবেন। ডাউনলোডে প্রেস করার পরে এই যে এরকম একটা ফাইল আপনার ডাউনলোড হয়ে যাবে, যেটা আপনার গ্যালারিতে চলে যাবে। এবার চলুন আমরা প্রিজমা 3D তে
আমাদের ডাউনলোড করা ক্যারেক্টার ইম্পোর্ট করি। আমরা এখন প্রিজমা 3D ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে প্রেস করব। প্রেস করার পর এখন আমরা আমাদের ক্যারেক্টারটাকে আমাদের এই প্রিজমা 3D তে নিয়ে আসব। তো এই জন্য আমরা এখানে 3 ডটে প্রেস করব, প্রেস করার পরে এখান থেকে যে 3D ইম্পোর্ট রয়েছে এখানে প্রেস করব। এখানে যে আমরা দেখতে পারতেছি মোটু FBX, এটা আমরা সিলেক্ট করব। এখানে বলতেছে যে ওর সাথে ডিফল্ট যে অ্যানিমেশনগুলো বিল্ড করা সেগুলো সহ কি আমরা ইম্পোর্ট করব নাকি সেগুলো ছাড়া আমরা এখানে আলাদা অ্যানিমেশন ক্রিয়েট করব। তো এর জন্য আমরা নো দিব, কারণ ওর সাথে ডিফল্ট যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আসবো না, এই জন্য আমরা নোতে প্রেস করব। এখানে আমাদের ক্যারেক্টারটা চলে আসছে, আমরা ক্যারেক্টারটা দেখতে পারতেছি না কারণ ক্যারেক্টারটা অনেক ছোট স্কেলে আসছে। তো আমরা যদি স্কেল বড় করতে চাই আমরা এই পাশে যে মোটু লেখা আছে এখানে মোটুতে প্রেস করব। প্রেস করার পরে এই পাশে দেখবেন যে ট্রান্সফর্ম লেখা আছে, আমরা ট্রান্সফর্মে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন পজিশন, রোটেশন, নিচে স্কেল। তো আমরা পজিশন তো এখানে ধরেই চেঞ্জ করতে পারি, তো আমরা এখান থেকে স্কেল চেঞ্জ করব। স্কেল চেঞ্জ করার জন্য আমরা এখানে প্রথমটা এক্স অ্যাক্সিস যেটা রয়েছে সেখানে আমরা ধরুন 100 দিয়ে দিলাম, ওয়াই অ্যাক্সিসও আমরা 100 দিয়ে দিব এবং জেড অ্যাক্সিসও আমরা 100 দিয়ে দিব। ওকে, এই যে আপনারা এবার দেখতে পারতেছেন যে আমাদের ক্যারেক্টারটা চলে আসছে বোন অ্যাড করা সহ। এখন আমরা এখানে টেক্সচারটা নিয়ে আসবো। তো টেক্সচার নিয়ে আসার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মোটুটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই পাশে দেখবেন যে ম্যাটেরিয়াল চলে আসছে। আমরা যদি ম্যাটেরিয়ালে প্রেস করি, প্রেস করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে টেক্সচার, এই টেক্সচারটাতে প্রেস করব। টেক্সচারে প্রেস করার পরে নিচে এখানে প্লাস আইকন চলে আসবে, তো আমরা প্লাস আইকনটাতে প্রেস করব। প্রেস করার পরে আমরা আমাদের ফাইলে চলে যাব। ফাইল থেকে যে আমরা এখানে মোটু পাতলু সেভ করেছিলাম এখান থেকে দুইটা আপনারা ফাইল যে পেয়েছিলেন টেক্সচার একটাতে, টেক্সচারটাতে প্রেস করবেন, এখান থেকে টেক্সচারটা সিলেক্ট করবেন, এখানে ওকে করে দিবেন। এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের টেক্সচারটা অ্যাড হয়ে গেল। এখন ধরুন আমরা অ্যানিমেশন করব, আমাদের মডেলিং এর কাজ শেষ, এখন আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য প্রথমে এই যে উপরে এখানে যে অ্যানিমেশন রয়েছে অ্যানিমেশনে চলে যাবেন, যাওয়ার পরে নিচে একটা টাইমলাইন আপনারা দেখতে পাবেন। তো মনে করেন আমরা আমাদের ক্যারেক্টারটাকে হাঁটাবো আর রেগিং করে যে নিয়ে আসলাম এক্সাম মতে, এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখন আপনারা দেখবেন এই যে রেগিং করা। তো আমরা যদি আমাদের ক্যারেক্টারের হাতগুলো নিচে নামাইতে চাই তাহলে এখানে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে রোটেশনের রয়েছে আমরা রোটেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রেড আইকন দ্বারা রেড লাইনে আমরা নিচের দিকে হাতটা নিয়ে আসলাম। একইভাবে এ হাতের এখানেও আমরা প্রথমে সিলেক্ট করব, রোটেট থাকা অবস্থায় আমরা হাতটা নিচের দিকে নিয়ে আসলাম। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। এবার চলেন আমরা হাঁটা চলা করাবো। হাঁটা চলা করার জন্য আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেই। ধরুন আমরা একটা রাস্তা তৈরি করব, তো এর জন্য আমরা এই আইকনটাতে প্রেস করব, মানে কিউবে। কিউব থেকে আমরা এখান থেকে প্লেনে চলে যাব। আপনারা নিচে একটা প্লেন দেখতে পারতেছেন, তো প্লেনটাকে এখন আমরা বড় করব। এর জন্য আমরা এখানে যে আইকনটা রয়েছে এটাতে প্রেস করব। প্রেস করার পর আমরা এটা একটু বড় করে দেই। তো রাস্তা তৈরি করার জন্য রাস্তা থাকে কালো, এর জন্য আমরা আরেকটা প্লেন নিব। আমরা আরেকবার প্লেন নিতেছি, আরেকটা প্লেন নিলাম, এটা কালার করে দেই। এখানে ম্যাটেরিয়ালে গিয়ে এখান থেকে কালারে গিয়ে এখান থেকে ব্ল্যাক করে দিব। দেন ব্ল্যাকটা আমরা লম্বা করে দিব, এটাতে প্রেস করব, লম্বা করে দিচ্ছি। ওকে ফাইন। এখন আমরা রাস্তার মাঝে মাঝে কিছু সাদা স্টেপগুলো দেখি, তো সেগুলো দেওয়ার জন্য আমরা আবার প্লেনে চলে যাব। যাওয়ার পরে প্লেনে প্রেস করতেছি। প্রেস করার পরে আমরা এখন এটা কালার করে দিব হোয়াইট। আমরা এখন নিচের প্লেনটাকে চিকন করে নিব, এর জন্য এখানে প্রেস করব। প্রেস করার পরে আমরা একটু চিকন করে নেই। ওকে ফাইন। এরপরে ধরুন এটা আমরা কপি করব, ডাবল প্রেস করলে কপি হয়ে যাবে। তো কপি করার পর আমরা এখান থেকে মুভ করব, মুভ করে সামনে একটা দিব। দেন আমরা পুনরায় কপি করব, ডাবল প্রেস করব, কপি করব, আবার কপিটাকে মুভ করব, এখান থেকে মুভ করে নিয়ে আসব। এভাবে আমরা রাস্তা তৈরি করে ফেলতে পারি। তো রাস্তা তৈরি করে আপনারা দেখলেন। এবার চলেন আমরা ক্যারেক্টারটাকে মুভ করাই, হাঁটাই। তো হাঁটানোর জন্য প্রথমে মনে করেন যে আমরা এখানে নিচে যে ফ্রেম দেখতে পারতেছেন, ধরেন 0 ফ্রেমে সে কিভাবে কি করবে, এর জন্য 0তে সিলেক্ট থাকা অবস্থায় এই পাশে আমরা টাইমে প্রেস করব। তাহলে এখানে একটা ফ্রেম নিয়ে নিয়েছে। এখন ধরেন সে হাঁটতে হাঁটতে আমাদের সময় হচ্ছে ধরেন 30 সেকেন্ড। ধরুন 1 নম্বর ফ্রেমে সে এখানে থাকবে, এখানে আমরা একটা ফ্রেম নিলাম। 10 নম্বর ফ্রেমে সে আরেকটু সামনে আসবে, এখানে আমরা আরেকটা ফ্রেম নিলাম। এরপর 20 নম্বর ফ্রেমে সে আরেকটু সামনে আসবে, এখানে আমরা আরেকটা ফ্রেম নিলাম। এরপরে ধরুন 30 নম্বর ফ্রেমে সে আরেকটু সামনে আসবে, এখানে আমরা আরেকটা ফ্রেম নিলাম। এখন যদি আমরা একটু প্লে করে দেখি, এই যে সামনে আসতেছে। এখন সে যে হাঁটা চলা করতেছে এটা কিন্তু বুঝে যাইতেছে না। তো এর জন্য আমরা প্রথমে আবার প্রথম ফ্রেমে চলে যাই। তো আমরা আবার 0 ফ্রেমে চলে আসলাম। আসার পরে এখন এখানে আমাদেরকে হাঁটা চলা দেখা দিতে হবে। তো এর জন্য আমরা ধরুন হাঁটাবো, ওর এই পা প্রথমে উঠাবো, তাহলে এই পা এখানে সিলেক্ট করলাম জয়েন্টে। এখান থেকে আমরা যেহেতু রোটেট করবো, তাহলে রোটেটে সিলেক্ট করব, রেডটা সিলেক্ট করব। এই যে হাতটা উঠতেছে, এখান থেকে 1 পা উঠলো। আর এই পাশের হাতটা আমরা চাইতেছি পিছনের দিকে থাকবে, তাহলে রেড বরাবর এটা পিছনের দিকে। ওকে ফাইন। এখানে আমরা একটা ফ্রেম নিয়ে নেই। ধরুন 5-এ গেলে সে এখানে তার এই পাটা পিছনে চলে যাবে। তো এখানে আমরা আবার সিলেক্ট করতেছি,
দেন রেড আইকনটা ধরে এই পাটা পিছনে দিয়ে দেই, আর এই হাতটা তখন থাকবে সামনে। তো এর জন্য আমরা ব্লু আইকনটা ধরে ব্লুর দিকে রোটেট করতেছি, হাতটা তাহলে সামনে করে দিলাম। এখানে আমরা আরেকটা ফ্রেম নিয়ে নেই। এখন যদি আমরা আবার একটু প্লে করে দেখি, তো আমরা মাত্র 2টা ফ্রেমের কাজ করেছি। তো এভাবে করে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আপনাকে নিচে কাজ করতে হবে, প্রত্যেকটা এক একটা ফ্রেম ধরে ধরে আপনাকে কাজ করতে হবে আপনি যদি অ্যাকুরেট কাজটা করতে চান। এরপর ধরেন যে আমরা অনেক সময় দেখি যে কার্টুনে হাঁটা চলা কম রাখে, বেশিরভাগ কথাবার্তা বলাই রাখায়। তো এর জন্য আমরা যদি মুখগুলো মুভমেন্ট করতে চাই তাহলে আপনি এখানে ধরে একটা সিলেক্ট করেন, তাহলে রোড যদি করেন, এই যে রোটেট করতেছে, গ্রিনটা ধরে তার মাথা নাড়াচ্ছে যে না না আমি আর করবো না। তো যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন যে এখানে যে আমরা বোন কন্ডাকশনগুলো অ্যাড করেছি মিক্সামো দিয়ে, সেগুলো আপনারা ব্যবহার করে এভাবে মুভ করতে পারবেন। এভাবে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে আপনাকে কাজ করে যাইতে হবে। আপনি যদি প্রতি সেকেন্ডে 12টা ফ্রেম করে রাখেন তাহলে আপনাকে ওইভাবে ক্যালকুলেট করতে হবে যে আপনি যে অডিওটা রেকর্ড করতেছেন, অডিও ভয়েসটা যেটা দিয়েছেন, আপনার সেই অডিও ভয়েসটা কত মিনিটের। ধরুন আপনার ভিডিওটা 1 মিনিটের, আপনার কার্টুন ভিডিওটা 1 মিনিটের, তাহলে 1 মিনিটের জন্য তার মানে 60 সেকেন্ড। তো প্রতি সেকেন্ডের জন্য আপনাকে 12টা ফ্রেম করে কাজ করতে হবে। এখানে যে ফ্রেমগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু এক একটা ফ্রেম। তো প্রত্যেক সেকেন্ডের জন্য আপনাকে 12টা করে 12টা ফ্রেমের কাজ করতে হবে যদি আপনি একবারে অ্যাকুরেট করতে চান। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে হাত পা সবকিছু ওইভাবে মুভ করায় না, যারা অ্যামেচার ক্রিয়েটর ওরা সাধারণত মুখটাই নাড়ায়। এই হচ্ছে মোটামুটি ভিউ। আমরা একটা পূর্ণাঙ্গ কার্টুন তৈরি করে দেখাইতে গেলে তো বুঝতেছেনই যে কি অবস্থা, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম কাজ করতে হবে। এমনিতেই অনেক টাইম হয়ে গেছে। তো আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা 3 ডটে প্রেস করব, প্রেস করার পর এখান থেকে 3D এক্সপোর্টে প্রেস করব। এই যে ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে গেল। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কার্টুন নিয়ে করা আমাদের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।